শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। রোববার সকাল 10টায় একযোগে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। মাদ্রাসা ও কারিগরি 11টি বোর্ডের অধীনে এবার 14,50,790 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। এদিকে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড সিলেট বিভাগের আওতাধীন পরীক্ষা স্থগিত রয়েছে। প্রান্ত পারভেজ ও মাহমুদুল হাসানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বুলবুল আহমেদ। সকাল থেকে শুরু হয়েছে মাদ্রাসা কারিগরি সহ দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন 14,50,790 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 7,50,281 জন এবং বাকি 7,509 জন ছাত্রী। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিলেন 13,59,342 জন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সে হিসেবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। সকাল থেকে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসতে থাকেন শিক্ষার্থীরা। এবছর পূর্ণবিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেজন্য সময় নিয়ে কিছু অভিযোগ ছিল শিক্ষার্থীদের মাঝে। সময়টা একটু যদি আরো বেশি হইতো হয়তো বা আর একটু বেশি লিখতে পারতাম। কোশ্চেনটা একটু হার্ড ছিল। কমন আসে, কিন্তু দুঃখের বিষয় একটাই, সময়ের অভাবে ফুল অ্যান্সারটা করতে পারলাম না। যেহেতু আমাদের সময় কম দিয়েছে, আশা করব ভবিষ্যতে যাতে অন্যান্য ব্যাচের সাথে এরকম না হয়। তীব্র যানজট আর বৃষ্টির ভোগান্তি কাটিয়ে সন্তান পরীক্ষা দিতে পেরেছে, এতেই খুশি অভিভাবকরা। বৃষ্টিতে ভিজে ভিজে আসছি আমরা, বাসা কাছে যদি বা তারপরও ভিজে গেছি, অনেক জ্যাম রাস্তায়। আমার ছেলে যতটুকু যা যা করার দরকার সেটা করছে, ইনশাল্লাহ এখন আশা করি ভালো হবে। এদিকে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।